প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডোব ফটোশপ CS6 আজকের টিউটোরিয়ালে। মুক্ত আইটির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আমরা যখন ফটোশপের কথা শুনি তখন প্রায় আমাদের মাথায় আসে কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। অর্থাৎ এটি একটি কমন বিষয় যে সবাই চিন্তা করে ফটোশপের মাধ্যমে একটি পাসপোর্ট সাইজের ছবি ডিজাইন করা বা এটাকে কেটে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করা যায়। তো সেক্ষেত্রে আজ আমরা শিখব সেই পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করা যায়। তো যার ফলে আমাদের একটি নিশ্চয়ই পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে। তো সেক্ষেত্রে দেখুন, আমি অ্যাডোব ফটোশপ CS6 এর সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। এটার ইন্টারফেসটি আপনাদের সামনে রয়েছে। তো যারা আমার অ্যাডোব ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল গুলো দেখেছেন তাদের জন্য এই কাজগুলো খুবই সহজ হয়ে যাবে। টুলস গুলোর ব্যবহার তারা খুব সহজেই ধরতে পারবেন। আর যারা এখনো আমার অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 টিউটোরিয়াল গুলো দেখেননি, তারা সেগুলো শুরু থেকে দেখে আসলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। তো এখানে দেখুন, এই সফটওয়্যারটির উপরে রয়েছে অপশন বার, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই লেফট সাইডে রয়েছে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি হলো টুলস বক্স। অর্থাৎ এই টুলস গুলোর মাধ্যমেই ফটোশপের কাজগুলো আমরা সম্পন্ন করে থাকি। তো শুরুতে আসুন আমরা একটি ছবি নিয়ে আসি। তো এখানে আপনারা ফাইল অপশন থেকে ওপেন নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার কম্পিউটার থেকে ছবিটি নিয়ে নেবেন। তো আমরা যে ছবিটিতে এখন সাইজ অনুযায়ী কাজ করব সেটি আপনাদের সামনে রয়েছে। তো এই ছবিটি আমরা কেটে আমরা একটি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করব। তো কাটাকাটি করতে হলে যেহেতু ছবি সাইজ করতে হবে, কাটতে হবে, সেক্ষেত্রে আমরা জানি ক্রপ টুল আমরা ব্যবহার করতে হবে। ক্রপ টুলের মাধ্যমে কোনো ইমেজ বা অবজেক্টকে রিসাইজ করা যায়, কাটা যায়। তো এখানে আপনারা ক্রপ টুলটি দেখতে পাচ্ছেন। আমরা যখন মাউসের কার্সারটি এই টুলসটির উপরে নিয়ে যাই, তো দেখুন এখানে সেটার নিচে একটি নাম আসছে, যেটির নাম হলো ক্রপ টুল। আপনারা খেয়াল করেছেন। ক্রপ টুলে সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রপ টুলে যখন যে কোনো টুলে যখন আমরা সিলেক্ট করি তখন সেটার একটি অপশন বার উপরে তৈরি হয়। অর্থাৎ এই বারটিতে আমরা সেটার বিভিন্ন মাপ, রেশিও, সেটার অপশনগুলো আমরা পরিবর্তন করে নিতে পারি। তো আমরা বিভিন্ন সময় যে পাসপোর্ট সাইজের ছবির যে ধারণা রয়েছে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে পাসপোর্টের মাপ কিছুটা তারতম্য হয়, কিছুটা ভ্যারি করে। কোথাও কোথাও 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়, কোথাও 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি হয়। আবার কখনো কখনো এটা সেন্টিমিটারেও পরিবর্তিত করা যায়। তো আমরা কমন যেভাবে পাসপোর্ট সাইজের ছবিগুলো আমাদের দেশে দেখতে পাই বা যেগুলো করা হয় সেগুলোর একটি মাপ নিব। আমরা এই ছবিটি কাটার জন্য ক্রপ টুল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনারা দেখুন আমরা এখানে মাপ তৈরি করে দিব। এখানে একটি অপশন বার রয়েছে। আমরা এখানে সাইজ এন্ড রেজুলেশন এখানে দেখতেই পাচ্ছেন, আমরা দিয়ে দিব। উইথ দিব 1.6 দেয়া আছে, হাইট 2 দেয়া আছে, এটাই ঠিক রাখবো। রেজুলেশনটা আমরা বসিয়ে দিব 300। এগুলো ইঞ্চিতে দেয়া আছে। আপনি ইচ্ছে করলে আপনার চাহিদা মতো, আপনি যদি কখনো কেউ সেন্টিমিটারে চায় আপনি সেটা বসিয়ে দিতে পারবেন। দেন আমরা এখানে ওকে দিব। আমি এটা ক্রপ করার পূর্বে দেখুন এখানে আমি একটু আমার ক্রপ বক্সটিকে সাইজ মতো আমি তো নিয়ে নিচ্ছি। অর্থাৎ ছবিটির যে অংশটুকু আমি রাখতে চাচ্ছি, দেখুন আমার এই ক্রপ বক্সটি রয়েছে। এবারে আপনি এটি ক্রপ করার ক্ষেত্রে এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে ক্রপ অপশন রয়েছে, এখানে ক্রপ অপশনে ক্লিক করে ক্রপ করতে পারেন, অথবা কিবোর্ডের এন্টার কি প্রেস করে আপনি এটা ক্রপ করতে পারছেন। দেখুন আমার যতটুকু ছবি আমি রাখতে চেয়েছি সেটুকু এখানে ক্রপ হয়েছে। এবারে ছবি ক্রপ করার পরপরই আমাদের যেটি দরকার পড়বে, আমরা এটার ব্যাকগ্রাউন্ডে যদি চেঞ্জ করার দরকার পড়ে তাহলে চেঞ্জ করে নিব।
ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তিত করতে হলে আমাদের শুরুতেই এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার নিয়ম হলো এখানে সিলেকশন টুল থাকে। তো এখানে দেখুন এখানে ল্যাসো টুল আছে, পলিগনাল ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে। এগুলো দিয়ে যেমন সিলেক্ট করা যায়, ঠিক এটার নিচেও দেখুন রয়েছে কুইক সিলেকশন টুল রয়েছে, ম্যাজিক অন টুল রয়েছে। আমরা যদি কখনো দেখা যায় এরকম একটি কালার রয়েছে, তাহলে দ্রুত সিলেক্ট করার জন্য আমরা ম্যাজিক অন টুল ব্যবহার করতে পারবো। যদি এটা কখনো মাল্টি কালার থেকে থাকে, সেক্ষেত্রে আমরা ল্যাসো টুল ব্যবহার করতে পারি, অথবা পলিগনাল ল্যাসো টুল ব্যবহার করতে পারি। এছাড়া পেন টুল সবচেয়ে বেটার। পেন টুল দিয়ে কাজ করতে একটু সময় এবং ধৈর্য দরকার পড়ে, কিন্তু সেটার কাজ অনেক সূক্ষ্ম হয়। তো আমরা আজকে দ্রুত কাজটি করে দেখাবো। এই জন্য আমরা যেটি ম্যাজিক অন টুল দিয়ে এখানে একটি ক্লিক করছি, দেখুন যে অংশগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হলো। এবারে এই ব্যাকগ্রাউন্ডে যেহেতু ভিন্ন কালার আমরা এখানে দিতে চাচ্ছি, তো আমরা এই লেয়ারটির লক অপশনে আপনারা দেখতে পাচ্ছেন, এই লক অপশনটি আমরা খুলে নিব, অর্থাৎ লকটি আনলক করে নিব। সেক্ষেত্রে আমাদের এখানে আহ, এটার উপরে ডাবল ক্লিক করলে যেটি এই লেয়ারটি খুলে যাবে। যেমন দেখুন, আমরা এখানে যদি লেয়ারটির নাম দিতে চাই নাম দিতে পারবো। তো আপাতত নাম দিব, অর্থাৎ এখানে ওকে ক্লিক করব। দেখুন লকটি আর নেই। অথবা এই লকটি থাকা অবস্থায় আমরা যদি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেন আমরা এখানে দেখতে পাই লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড। এটিতে ক্লিক করলেও আমার এই লেয়ারটি আনলক হয়ে যাচ্ছে। এখন ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমরা একটি ভিন্ন কালার দিতে চাচ্ছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কালার ফিলের বক্স, অর্থাৎ এটা দিয়ে কালার ফিল করতে পারি, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে ব্লু কালার দিব, সিলেক্ট করছি। দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারে ব্লু রয়েছে। এবারে আমরা শিফট ব্যাকস্পেস, আমাদের ব্যাকস্পেসে কালার ফিল হয়েছে, ঠিক ব্যাকগ্রাউন্ড কালার যেটি ছিল সেটি ফিল হয়ে গেল। এবারে এই সিলেকশন মোডটা আমরা উঠিয়ে দিব। সেক্ষেত্রে কন্ট্রোল ডি, কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কাটা অবস্থায় এখানে এজ গুলো, অর্থাৎ পাশগুলো ঠিক ধারালো অবস্থায় রয়েছে। এগুলোকে আরেকটু যদি স্মুথ করতে হয়, আমরা যে টুলটি ব্যবহার করব সেটি হলো, দেখুন, ব্লার টুল। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ব্লার টুল। এটা নিয়ে আমরা মাউস দিয়ে ধরে আস্তে আস্তে এটার উপরে যখন প্রেস করব, টানবো, ড্র্যাগ করব, দেখুন তখন আস্তে আস্তে এটা স্মুথ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন নিশ্চয়ই। একটু বড় করলে আপনাদের জন্য দেখতে সুবিধা। কাটা অংশের ধারালো অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ স্মুথ হচ্ছে। আপনি যদি চান এই চুলগুলোর যে সাদা ফ্যাকাশে অংশগুলো রয়েছে সেগুলো আর একটু ডার্ক করে দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে বার্ন টুল নেবেন। দেখুন বার্ন টুল রয়েছে। এই টুলের এই অপশনটি আপনি বাড়িয়ে নিতে হলে আপনি কিবোর্ডের পাশাপাশি দুটি থার্ড ব্র্যাকেট রয়েছে, কি রয়েছে, সেটির রাইট সাইডের কিতে প্রেস করে আপনি এটাকে একটু বড় করে নিতে পারছেন। এবারে যখন আমি এখানে মাউসের মাধ্যমে ক্লিক করে ড্র্যাগ করছি, দেখতে পাচ্ছেন ফ্যাকাশে অংশগুলো কমে যাচ্ছে, অর্থাৎ লাইট গুলো কিছুটা কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ছবিটিতে যদি আরেকটু আপনি কাজ করতে চান, অনেক সময় বিভিন্ন স্পট রিমুভ করতে হয়, সেগুলো করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে দেখুন আরেকটু এটার লাইট কমানো বাড়ানোর ব্যাপার থাকতে পারে,
বিভিন্ন কাজ অনেক সময় করতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে ইমেজ রয়েছে, অ্যাডজাস্টমেন্ট রয়েছে। এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট অপশনটার মধ্যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট রয়েছে। আপনারা এখান থেকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারেন ছবির। দেখুন একটি ব্রাইটনেস আপনার ইচ্ছা মতো এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, অ্যাজ ইউ উইশ। আমরা এখানে ওকে দিচ্ছি, দেন আবার ইমেজে যাচ্ছি। এখান থেকে দেখুন অ্যাডজাস্টমেন্টে রয়েছে, আমরা এখান থেকে দেখুন কালার ব্যালেন্সে যাচ্ছি। কালার ব্যালেন্স থেকে এখানে আমরা কালার বাড়ানো কমানোর ব্যবস্থা আছে, বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই ছবিটিতে যে যে কালারের আধিক্য রয়েছে সেগুলো আপনি কমাতে বাড়াতে পারবেন। আমরা ওকে দিচ্ছি, দেন ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। এখানে অ্যাডজাস্টমেন্টে দেখবেন বহু এখানে অপশন রয়েছে। আপনি এটা ধরে ধরে আপনার প্রয়োজন মতো করে দেখবেন, যেটা যতটুকু দরকার পড়বে আপনি ততটুকু রেখে আপনি আপনার কাজ সমাপ্ত করবেন। আমরা এখানে লেবেলে দেখুন, লেবেলে একটু যখন বাড়িয়ে নিচ্ছি ছবিটা আর একটু গ্লেজি হচ্ছে, আমরা ওকে করছি। আমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি হলো। আপনারা এই ছবিটি একাধিক কপি করে আরেকটি পেজে নিয়ে আপনারা প্রিন্ট দিতে পারবেন। ছবিটি অনেকে ছবির পাশে বর্ডার চায়, তো বর্ডার দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, অর্থাৎ আমরা এখানে কালারটি চেঞ্জ করে নিব। যে কালারে বর্ডার দিতে চাই আমরা সাদা বর্ডার দিব। বর্ডার দিতে হলে আমাদের যেটি দরকার পড়বে সেটি হলো আমরা লেয়ারে যাব। এখানে দেখুন ফ্ল্যাট এন ইমেজ রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। দেন আমরা ইমেজে যাব, এখানে দেখুন ক্যানভাস রয়েছে, ক্যানভাস ক্লিক করব। যেহেতু ছবিটির অরিজিনাল মাপ এখানে দেয়া রয়েছে, আমরা বর্ডার নিশ্চয়ই বাড়াতে হবে, সেক্ষেত্রে পয়েন্ট অন করে আমরা বাড়িয়ে দিই। এখানে 7 করে দিচ্ছি, এখানে 2 পয়েন্ট অন করে দিচ্ছি। আমরা এখানে ওকে ক্লিক করব। দেখুন আমাদের একটি ছবিতে সাদা চারদিকে একটি বর্ডার তৈরি হয়েছে। এবারে আমাদের এই ছবির কাজ সমাপ্ত। এখন আমরা একটি A4 সাইজ পেপারে এই ছবিটি নিয়ে অনেকগুলো ছবি সেখানে কপি করে দিব, যাতে যখন অনেকগুলো ছবি প্রিন্ট দেওয়া হবে তখন আর্থিক সাশ্রয় হবে। তো সেক্ষেত্রে আমরা আরেকটি পেপার নিব। দেখুন আমরা এখান থেকে নিউ অপশনে যাব, যাওয়ার পরে এখানে একটি A4 সাইজের পেপার আমরা এখান থেকে দেখুন এখানে বিভিন্ন পেপারের সাইজ রয়েছে, আমরা একটি A4 সাইজের পেপার শনাক্ত করে দিচ্ছি। আমরা এটি ইঞ্চিতে দিয়ে দিচ্ছি, আমরা এখানে ওকে দিচ্ছি। দেখুন আমাদের আরেকটি পেপার রয়েছে, অর্থাৎ এখানে দুটি বার রয়েছে, একটিতে আমাদের এই ছবিটি রয়েছে আর একটিতে এই পেপারটি রয়েছে। দুটি আমাদের ফাইল ওপেন রয়েছে। আমরা এখন এই পেপারটিতে ছবিটি ট্রান্সফার করব। ট্রান্সফার করার নিয়ম হলো আমরা কপি করে ট্রান্সফার করতে পারি, অথবা এটাকে ধরে এখানে ট্রান্সফার করতে পারি। সেক্ষেত্রে এটা ওপেন করে দেখুন আমরা এখানে মুভ টুল, অর্থাৎ এই মুভ টুলটি সিলেক্ট রাখবো আর এই ছবিটির লেয়ারটি আনলক অবস্থায় রাখবো। দেন মুভ টুল থেকে ধরে আমরা যদি এই পেপারটির উপরে নিয়ে যাই, পেপারটির বারের উপরে, দেন এখানে নিয়ে এসে ছেড়ে দিব। আপনারা খেয়াল করেছেন আমাদের একটি ছবি এখানে চলে এসেছে। আমাদের পেপারটির কালার সাদা এবং ছবিটির বর্ডার সাদা হওয়ার ফলে দেখতে সমস্যা হচ্ছে, এজন্য আমরা এই পেপারটির কালার চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পেপারটির এই লেয়ারটি সিলেক্ট রাখা অবস্থায় আমরা এখানে যে কালারটি দিব সেটি হচ্ছে অন্য একটি কালার আমরা এখানে আপাতত দিতে চাচ্ছি। এই কালারটি আমরা এখানে চয়েস করছি। এবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে যেটি হলো পেইন্ট বাকেট টুল। এটা দিয়ে ক্লিক করে আমরা যখন এখানে একটি ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে উপরের যে আমাদের ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে সেটা এখানে, সেই কালারটি এখানে চলে আসছে। এবারে আমরা যে এই ছবির লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এই ছবির একাধিক কপি করব।
দেখুন এই ছবিটি আমরা একাধিক কপি করে এখানে আমাদের সুবিধা মতো বসাবো। তো সেক্ষেত্রে আমরা মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করে কপি করার নিয়ম হলো কন্ট্রোল জে এর মাধ্যমে কপি করা যায়, অথবা ছবিটির উপরে আমরা মাউসের কার্সারটি নিয়ে কিবোর্ডের অল্টার কি চেপে ধরে আমরা যদি মাউসের কার্সারটির মাধ্যমে ক্লিক করে ছবি না ছেড়ে আমরা পাশে ড্র্যাগ করে নিয়ে আসি এবং আমাদের ঠিক পয়েন্টে ছেড়ে দেই, তাহলে এটি একটি কপি হলো। আবারও ঠিক অল্টার কি চেপে ধরে এরকম পরবর্তী কপি করব, ঠিক অল্টার কি চেপে ধরে পরবর্তী আমরা কপি করতে পারছি। এবারে এখানে 4টি ছবি রয়েছে, 4টি ছবির 4টি লেয়ার রয়েছে। সবগুলো লেয়ারকে সিলেক্ট করার নিয়ম হলো আমরা কিবোর্ডের শিফট কি চেপে ধরে এই লেয়ারগুলো একটি একটি ক্লিক করে এটিকে সিলেক্ট করে নেব। এখন দেখুন এই 4টি একবারে নাড়ানো সম্ভব হবে, অর্থাৎ এটা নড়াতে গেলে, অর্থাৎ এটা মুভ করতে গেলে আমরা যে কাজটি করব ঠিক আগের মতো অল্ট কি চেপে ধরে কার্সর দিয়ে এটাকে ধরে মাউস দিয়ে ধরে এটাকে ঠিক নিচে ড্র্যাগ করে নিয়ে আসবো এবং আমরা ছেড়ে দিব। ঠিক এরকম দেখুন আমাদের একটি পেজে অসংখ্য ছবি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমরা চাই যে এই সবগুলো লেয়ারকে আমরা সিলেক্ট করে, দেখুন আমরা শিফট কি চেপে ধরে সবগুলো লেয়ারকে সিলেক্ট করছি। দেখুন ক্লিক করে করে সিলেক্ট করার পরে এবারে মাউসের রাইট বাটনে ক্লিক করে মার্জ লেয়ার আপনারা অপশনটি দেখতে পাচ্ছেন। ক্লিক করার সাথে সাথে দেখুন একটি লেয়ারে রূপান্তরিত হয়ে গেছে আমাদের এই ছবিটি। আমরা এবার এটা সেভ করে রাখতে পারবো। এছাড়া আবার এটাকে সরাসরি এখন প্রিন্ট দিতে পারবো। আজকে আমরা দেখলাম কয়েকটি টুল ব্যবহার করে আমরা কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি এবং সেই ছবিগুলো একাধিক কপি করে কিভাবে আমরা প্রিন্টের জন্য তৈরি করতে পারি। আমাদের সাথে আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী টিউটোরিয়ালের নোটিশগুলো আপনি পেতে পারেন এবং আপনি দেখে নিজে উপকৃত হতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এবং নিচে আমাদের আপনার মতামত কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।